এই মুহূর্তে সারা দেশে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে 6ই জুলাই পর্যন্ত রাজ্যের সব জেলায় বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে এই মুহূর্তে একটি সাইজার রয়েছে বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকাতে। এই সাইজারটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী 48 ঘন্টায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার সমুদ্রপৃষ্ঠ দিয়ে 0.9 কিলোমিটার এলাকায় ঝাড়খণ্ডে একটি সাইজার অবস্থান করছে। ওই সাইজারটি মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর যাবার পথে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই কোথাও কম এবং কোথাও বেশি বৃষ্টিপাত ঘটাচ্ছে। আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 3রা জুলাই থেকে 6ই জুলাই পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 75%। এদিকে 7ই জুলাই উত্তরবঙ্গের সব জেলাতে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা। আবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সামনের সপ্তাহে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনাও রয়েছে। আর সতর্কতা বলতে উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ারে। আবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুরে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তাছাড়া বুধ ও বৃহস্পতিবার আকাশ মেঘলা থাকবে। আর এর পাশাপাশি কলকাতা শহরের বিভিন্ন জায়গায় 2-1 পশলা বৃষ্টিও হতে পারে, যার ফলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। আবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সকালের দিকে 92% এবং বিকেলের দিকে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। তবে সাধারণভাবে ধরা হয়ে থাকে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেরা সময় হলো কলকাতার, যার ফলে ওই সময়টায় কলকাতার পরিবেশ নাতিশীতোষ্ণ থাকে। আর বলতে গেলে বলা যায় ডিসেম্বর ও জানুয়ারি কলকাতার আবহাওয়া অত্যন্ত মনোরম। ওই সময় সকালের দিকে মিঠে রোদ আর বেলা শেষের পর শীতের হালকা শিরশিরানি ওই সময়ের অন্যতম চেনা ছবি। মার্চ থেকে দেখা যায় বসন্তের আমেজ। এপ্রিল মে মাসে প্রখর গরম লক্ষ্য করা যায়। আর জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই বর্ষার প্রবেশ ঘটে থাকে পশ্চিমবঙ্গে। আর ওই বৃষ্টি চলতে থাকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে কলকাতা শহরের উচ্চতা 9 মিটার। কলকাতার আকাশ প্রধানত মেঘলা আছে, যার ফলে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের 11টি জেলায় বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। এছাড়া বৃষ্টি চলবে কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। ওদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এর কারণে অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। আবার শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আর বাকি জেলাগুলির কোথাও কোথাও বিক্ষিপ্ত ও মাঝারি বৃষ্টিপাত চলবে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এদিন এক সাংবাদিক সম্মেলনে আবহাওয়া সংক্রান্ত তথ্য জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই সপ্তাহতে প্রায় প্রতিদিনই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড বা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অ্যাজ ইউজুয়াল আপনার ভেরি হেভি রেনফল, হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে।